পঞ্চগড়ের একটি ঐতিহাসিক গ্রাম থেকে হারিয়ে গেছে জনবসতি। কালের সাক্ষী হয়ে টিকে আছে একটি জামে মসজিদ। সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চান্দাপাড়া নামের এই গ্রামে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের হাট বসত। সেই হাটের নাম ছিল জয় বাংলা হাট। বর্তমানে গ্রামটি জনশূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি জয় বাংলা সীমান্ত হাট চালু করে আবার ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। বিশাল একটা এলাকা জুড়ে শুধু বাঁশঝাড়, আছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ। গাছে গাছে ঝুলে আছে আম, কাঁঠাল, নারিকেল। কয়েকটি শুকনো পুকুর, আশেপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে একটি কাঁচা সড়ক। পাশেই ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ বড় কয়েকটি চা বাগান। সবুজ প্রকৃতির শুনশান নীরবতা মোহবিষ্ট করে তোলে সীমান্তের এপার ওপারে উড়ে চলা হরেক রকম পাখির কলকাকলি। যেন দুদেশের একসাথে চলার একটি ছবির মতো দৃশ্য। জনবসতিহীন চমৎকার এই দৃশ্যটি পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষে হারিয়ে যাওয়া গ্রাম চান্দাপাড়ার। 2 দশক আগে বিলুপ্ত হয়ে যায় এই গ্রাম। ঠিক কবে এই চান্দাপাড়া গ্রাম গড়ে ওঠে তার ইতিহাস কেউ বলতে পারে না। তবে দেশভাগের আগে ভারত বাংলাদেশের বিরাট এলাকা জুড়ে চান্দাপাড়া গ্রামের বিস্তৃত কথা শোনা যায়। দেশভাগের সময় এই গ্রাম দুটি অংশে বিভক্ত হয়ে যায়। এক অংশ ভারতে এবং অপর অংশটি বাংলাদেশের মধ্যে পড়ে। দেশ বদলালেও গ্রামের নাম বদলায়নি। বাংলাদেশের চান্দাপাড়া গ্রামে এখন জনবসতি নেই, শুধু টিকে আছে প্রায় 100 বছরের পুরনো চান্দাপাড়া জামে মসজিদ। তবে এখন কেউ এই মসজিদে নামাজ আদায় করেন না। মসজিদের ভেতরে বাস করছে বাদুড় আর চামচিকে। স্থানীয়রা বলছেন চান্দাপাড়া একটি ঐতিহাসিক গ্রাম। 2 দশক আগে চুরি ডাকাতি বেড়ে যায় এই গ্রামে। খুন খারাপিও হতো তখন। বিশেষ করে ভারতীয় চোর ডাকাতের উৎপাত ছিল বেশি। এখনও ওই এলাকা থেকে দিনের বেলা গরু ছাগল নিয়ে যায় ভারতীয়রা। তাই গ্রামের লোকজন আস্তে আস্তে আশেপাশের গ্রামগুলোতে জমি কিনে বাড়ি করা শুরু করে। এখন আর এই গ্রামে কেউ নেই। কাগজে কলমে গ্রামের নাম থাকলেও বসতি নেই। এইখানে গ্রাম আসছিল, এখন আমরা চলে গেছি ভিতরে। ভারতের মানুষ আসে, লুটপাট করে নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মানুষকে মারধর করে। আর আপনারা অনেক কিছু ক্ষয়ক্ষতি আমাদের দেশে বাংলাদেশ থেকে নিয়ে যায়, গাছ গছরা কাটে নিয়ে যায়। এখন আমরা ওইদিকে ভিতরে গেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে ভারত বাংলাদেশে হাট বসত। হাটটির নাম ছিল জয় বাংলা হাট। 2 দেশের নাগরিকরা এই হাটে কেনাবেচা করত। এই গ্রামে তারা পুকুরির মাঠে সপ্তাহ 2 দিন বসত জয় বাংলা হাট। তারা পুকুরি একটা পুকুর আছে, এটাকে তারা পুকুর বলা হতো। এইখানে কিন্তু যুদ্ধের সময় জয় বাংলা হাট, 2 দেশের ইয়াতে একটা জয় বাংলার হাট এখানে স্থাপন হয়েছিল। এই জয় বাংলা হাট কিন্তু অনেক চালু ছিল। ওই এলাকার মানুষ ভারতীয় এবং বাংলাদেশিরা মিলে এখানে অনেক, আমরা ছোটোবেলায় গেছি, যাতায়াত করছি। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই হাটটা যদি আবার চালু করা হয় তাহলে 2 দেশের মধ্যে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হবে। স্থানীয়দের দাবি বাংলাদেশের বর্তমান সরকার ও ভারতীয় সরকার সীমান্ত হাটের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে জয় বাংলা হাটটিকে আবারও চালু করা হলে ঐতিহ্য ফিরে আসার পাশাপাশি 2 দেশের মানুষ উপকৃত হবে।